তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি যেমন কম সময়ে তৈরি হবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে। বাচ্চাদের স্কুল টিফিনে হোক কিংবা ব্রেকফাস্ট অথবা ডিনারেও আপনারা এই রেসিপি একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন। আর এর সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা চাটনি তো অবশ্যই আছে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর 1 কাপ জল দিয়েই ভালোভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে অবশ্যই রাখতে হবে, কেননা সুজিটা ভিজে গিয়ে অনেকটাই ফুলে ওঠে, সেই কারণে একটু রেস্টে রাখলেই রেসিপিটা ভালো হবে। তো এইবার ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে, 4-5 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর 1 টেবিল চামচ ছোলার ডাল আর 8-10টা মতো কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও নাড়াচাড়া করে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকেও ভেজে নেব। তো পেঁয়াজ কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সফট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু টমেটো তাড়াতাড়ি গলে যাবে। একটু ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট মতো রেখেছিলাম। দেখুন সমস্ত কিছু কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো নারকেল কোড়া। নারকেল কোড়া থাকলে অবশ্যই দেবেন, তাহলে এই চাটনির টেস্টটা কিন্তু দারুণ লাগবে। আর নারকেল কোড়া দিয়েও নাড়াচাড়া করে টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব। সমস্ত মিশ্রণটাই মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। সমস্ত কিছু ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই চাটনি ইডলি, ধোসা, আপ্পাম, যে কোনো পকোড়া এইসবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও 10 মিনিট পর ভালোভাবে ভিজে গেছে। এখন এই সুজির মিশ্রণটাকে একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। পুরোটা মিশ্রণই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া। সমস্ত কিছু ব্লেন্ড করে নিচ্ছি। সবটাই ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিক্সির বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব কিন্তু বেশি ঘন রাখিনি, আবার একদম পাতলাও রাখা যাবে না। মিডিয়াম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করতে হবে। তো ব্যাটারটাকে ঢালার পর একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এইভাবে একটু ফেটিয়ে নিলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো হাফ চামচের একটু কম দিলাম বেকিং সোডা, তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন ঘনত্বটা কিন্তু খুব পাতলা না, আবার একেবারে যে গাঢ় তাও না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। এইবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এই তেলটা কিন্তু একবারই ব্রাশ করলাম, পরের বার থেকে আর 1 ফোঁটাও তেল লাগবে না। তো 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে একটা পাশ ভেজে নিলাম, অবশ্যই লো ফ্লেমে। তারপর উপরটা ড্রাই হয়ে গেলে ওপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভেজে নিলেই এই রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর উল্টে পাল্টে একটু মুচমুচে করেই কিন্তু ভাজতে হবে, অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তবেই এই ধোসাগুলো খেতে বেশি ভালো লাগবে। একটু টাইম নিয়ে কিন্তু অবশ্যই ভাজতে হবে। একইভাবে আবারও আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তারপর ঢাকনা চাপা দিয়ে এই পাশটাও কিন্তু ভেজে নিয়েছি। উল্টে পাল্টে অল্প তেল ব্রাশ করে নিয়ে দুটো পাশই বেশ লালচে করেই ভেজে নেব। তো এটাও দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, আর উপরে কিন্তু অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে। তো এই ধোসাগুলো যেমন সফট হয় তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট। আর একদমই তো দেখলেন তেল ছাড়াই তৈরি করা যায়। এই চাটনির সাথে এই ধোসা খেতে অপূর্ব লাগে। একবার ব্রেকফাস্টে বা ডিনারে ট্রাই করে দেখবেন, খেতে আপনাদেরও দারুণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।